ওয়েলকাম। 2024-25 সালের স্যালারি স্টেটমেন্ট দেওয়ার সময় হয়ে গেছে। স্যালারি স্টেটমেন্টটা খুব সহজে বানানোর জন্যে এক্সেল ফাইল বানিয়েছি, যেটার সাহায্যে আপনারা খুব সহজেই আপনাদের স্যালারি স্টেটমেন্ট তৈরি করতে পারবেন। আর এই এক্সেল ফাইলটাতে কীভাবে কাজ করবেন সেটা দেখানোর জন্যেই আমার এই ভিডিও। প্রথমে আমার এই ওয়েবসাইটটিতে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এরপরে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এই জায়গায় আসবেন। এখান থেকে প্রথমেই দেখুন ইনকাম ট্যাক্স স্টেটমেন্টের এটা পাবেন। এখানে ক্লিক করুন। এরপরে আপনারা এই পেজটিতে আসবেন। এরপরে নিচের এখানে ডাউনলোড অপশান পাবেন। এখানে ক্লিক করলে আপনাদের ফাইলটি ডাউনলোড হবে। এরপরে এখানে আবার ডাউনলোডে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন। এটা একটা রার ফাইল। এটাকে আপনারা রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করে নেবেন। এবার এখানে একটা আপনাদের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়া আমি এই ভিডিওর শেষে এই পাসওয়ার্ডটি আমি দিয়ে রাখবো। এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে করলে ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এই দেখুন আমার এইখানটাতে ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এবারে এটাকে ওপেন করুন। এখানে দুটো ফাইল দেওয়া আছে, একটা নর্মাল আর একটা হচ্ছে এইচআরএ ফিক্স। যে সমস্ত টিচারদের এইচআরএ ফিক্স হয়ে আছে, মানে এইচআরএ কোনো পরিবর্তন হয় না, একটা ফিক্স অ্যামাউন্ট হয়ে আছে। তো আমি এই নর্মালটিতে ওপেন করলাম। এটা ওপেন হয়ে গেছে, পুরোপুরি ওপেন হয়নি, কারণ এখানে মাইক্রো ডিসেবল হয়ে আছে। এটাকে ইনেবল করতে হবে। তো ইনেবল না করা পর্যন্ত আপনারা এটাতে কোনো কাজ করতে পারবেন না। তাই প্রথমে আপনারা এই ইনেবল এখানটাতে ইনেবল কন্টেন্ট এখানটাতে ক্লিক করে এটাকে ইনেবল করে নেবেন। ইনেবল করে নিলে আমাদের এই সফটওয়্যারটি বা এই ফাইলটি পুরোটা খুলে যাবে। এবারে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। ডান দিকে যেরকম দেওয়া আছে আপনাদের অ্যাড টিচার, স্টেটমেন্ট, রিবেট, রোপা 2019 আর ক্লোজ করলে এটা কেটে যাবে। আর বাম দিকে দেওয়া আছে নিউ ট্যাক্স রিজেমে, ওল্ড ট্যাক্স রিজেমে। আমাদের প্রথম যেটা করতে হবে, একটা টিচারকে অ্যাড করতে হবে। তার জন্য আমরা প্রথমে অ্যাড টিচারে ক্লিক করব। এবারে এই কলমগুলোতে যেরকম লেখা আছে ঠিক সেইভাবেই আপনারা পূরণ করবেন। যেরকম প্রথমে লেখা আছে প্যান নম্বর, তো আমি একটা করে দেখাচ্ছি কীভাবে করবেন। তো আমি এখানে একটা টিচারের প্যান নম্বর আমি একটা বসাচ্ছি, ABCD 2211D। এটা একটা টিচারের প্যান নাম্বার ধরে নিই। এরপরে টিচারের নাম ABCD লিখে দিলাম। ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার। স্কুলের নাম আমরা দিলাম একটা ABCD। আপনারা যেটা হবে সেটা বসাবেন। টিচার অ্যাড্রেস দিয়ে দিলাম একটা ইচ্ছা মতো। হয়ে গেছে। লেখা যখন এখানে যখন পূরণ করবেন একটু আস্তে আস্তে ঠিকঠাক দেখে করবেন, কারণ এইটা যখন পূরণ করবেন পূরণটা হয়ে গেলেই ওই জায়গাটা লক হয়ে যাবে। এখানটাতে আপনারা আর ক্লিক করলেও কিছু হবে না, এই জায়গাটা লক হয়ে গেছে। নিচেরগুলো পারবেন, নিচেরটা এখনো লক হয়নি যেহেতু কোনো এন্ট্রি নেই। উপরে যেহেতু এন্ট্রি হয়ে গেছে তাই ওই লাইনটা লক হয়ে গেছে। ভয় কিছু না, এটাকে আপনারা এডিট করতে পারবেন। তার জন্যে আপনারা এই তালার চিহ্নতে, এই যে তালা দেখছেন এই তালার চিহ্নতে একবার ক্লিক করলেই এই দেখুন
চলে আসছে যে এটা আনলক হয়ে গেছে। এবারে আপনারা এটাকে এডিট করলে করতে পারেন, যেটা করবেন এডিট করলে করতে পারেন। এটা এডিট হয়ে গেলে কিন্তু আবার লক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা আবার এই হোম বাটনে ক্লিক করলাম। আচ্ছা, স্টেটমেন্টে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে রিবেট। রিবেটে এখানে কলম ওয়াইজ করা আছে। আমাদের 24-25 সালে যে রিবেটটা, তাতে ওল্ডে 12,500 টাকা পর্যন্ত একটা রিবেট পাওয়া যায় 5 লাখে, আর নিউয়ে আপনারা পাবেন 25,000। কিন্তু এটা 25,000 আমাদের লেখা আছে, কিন্তু আমরা 25,000 পাবো না, আমরা এটা 20,000 পাবো। আর এইখানটা বাকি ডিটেলসগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। স্ট্যান্ডার্ড ডিডাকশন ওল্ডের ক্ষেত্রে আপনারা 50,000 টাকা পাবেন, আর নিউয়ের ক্ষেত্রে আপনার 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে। এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করে ফিরে আসি। এরপর রোপা 2019-এ আমাদের যেটা আছে সেরকম আছে, সেরকম এখানে কিছু দেখার নেই। আপনারা যদি মনে করেন দেখতে পারেন, এটাকে পিডিএফে ডাউনলোড করতে পারেন, তার জন্য পিডিএফে ক্লিক করলে আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। হোমে গেলাম। আচ্ছা, এবারে আমাদের যেটা করতে হবে, স্টেটমেন্টটাকে তৈরি করতে হবে। তার জন্য প্রথমে আমরা স্টেটমেন্টে ক্লিক করব। এখানে এটা আমাদের মুর্শিদাবাদ জেলার, আমাদের সাইগাছি চক্রের, তো সেই মতো করা আছে। যদি কারো কোনো পরিবর্তন করতে হয়, সেটা আপনাদের যেরকম প্রয়োজন করবেন। আমরা টিচার একটা অ্যাড করেছি, সেই মতো সিলেক্ট করলাম। এবার যেটা অ্যাড ছিল, নাম যা আমরা দিয়েছি তাই এসছে, প্যান নম্বর যা দিয়েছি তাই এসছে। এখানে 24 করাই আছে, আপনাদের কিছু করার প্রয়োজন হবে না। যেগুলো আছে আপনারা একটু দেখে নেবেন, সে মতো চেঞ্জ করবেন যেটা প্রয়োজন। ইনক্রিমেন্ট ডিটেলস, এটা একটু নজর রাখবেন। আমাদের বেশিরভাগ টিচারদের 9 লেভেল রোপার। আর এখানে ইনক্রিমেন্টটা এখানে অটো করা আছে, যেরকম নর্মাল ইনক্রিমেন্টের ক্ষেত্রে এটা অটোই থাকবে। যদি কোনো 10 ইয়ার্স বা 20 ইয়ার্স বা 18 ইয়ার্সে যদি কিছু থাকে, সেটার ক্ষেত্রে এখানে আপনারা ড্রপ ডাউন থেকে, এই যে ড্রপ ডাউন, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে অটো, এখানে 10 ইয়ার 20 ইয়ার্স, আর একটা ম্যানুয়াল করা আছে। ম্যানুয়ালে আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে বসালে এখানে চলে আসবে। এই যে এখানে লাল যেটা দেখছেন, এইখানটাতে এটা চেঞ্জ হবে। এখানে যদি আমরা 200 করি তাহলে বুঝতে পারবেন, এই জায়গাতে চেঞ্জ হবে, ঠিক আছে। এটাকে আমরা অটো করে দিই। আচ্ছা, এই জায়গাটা, এই টোটাল জায়গাটা যেখানে সবুজগুলো দেখছেন, এই সবুজগুলো আপনারা এডিট করতে পারবেন, বাকিগুলো কিন্তু এডিট হবে না। সমস্ত সবুজ ঘরগুলো আপনারা এডিট করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, এই জায়গায় যা দেবেন সেটাই আপনাদের 16-এ এবং স্টেটমেন্টে আসবে। একসাথে দুটো স্টেটমেন্ট আপনাদের রেডি হবে, নিউ ট্যাক্স আর ওল্ড ট্যাক্স, দুটো ট্যাক্সেরই স্টেটমেন্ট আপনাদের রেডি হয়ে যাবে একবারই। ফর্ম 16টাও রেডি হয়ে যাবে। এখানে একটা স্যালারি বসানো আছে, সেটারই আপনাদের বোঝাই। এখানে স্যালারি একটা বসানো আছে সেটা। এরপরে ডিএ, মার্চ এপ্রিল মাসে আমাদের 10% ডিএ ছিল, বাকিগুলো 14% ডিএ আছে। 14% ডিএ অনুযায়ী এখানটাতে ডিএ এসেছে। এখানে যদি আমরা 14 জায়গায় 15 করি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ডিএটা। দেখুন চেঞ্জ হয়ে গেছে, এখানটাতে 14ই থাক, যেহেতু আমাদের 14% ডিএ। এইচআরে আমরা এখন প্রায় 12%, সেই অনুযায়ী এখানে হচ্ছে। মেডিকেল আমাদের সবারই 500,
এখানে যেটা বসানো আছে এটা এরিয়ার পাওয়া গেছে, একটা 4% এর একটা এরিয়ার পেয়েছি। তো এইখানটাতে আপনাদের যেটা পছন্দ, মানে আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে বসাবেন। এইগুলো তো আপনাদের যেটা যার যেরকম প্রয়োজন সেরকম বসাবেন। ওল্ডের ক্ষেত্রে আপনাদের ডিডাকশন হবে, নিউয়ের ক্ষেত্রে কোনো ডিডাকশন নেই। গ্রস স্যালারির উপরে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে আপনাদের ট্যাক্স দাঁড়িয়ে যাবে, তাছাড়া কোনো ডিডাকশন নেই। ওল্ডের ক্ষেত্রে আপনারা ডিডাকশন করতে পারবেন। 18C আন্ডারে আপনার 1.5 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন হবে। আর এনপিএস এর 50,000 টাকা পর্যন্ত আপনার ডিডাকশন দিতে পারবেন। হেলথ ইন্স্যুরেন্স থাকলে বা ডোনেশন থাকলে আপনারা ডিডাকশন করতে পারবেন। আমার এখানে যে স্যালারিটা করা আছে সেই স্যালারি অনুযায়ী আপনারা নিচে দেখুন, ওল্ড ট্যাক্স যদি করা হয় তাহলে যেহেতু এখানে কোনো ডিডাকশন দেওয়া নেই, তার জন্যে ওল্ড ট্যাক্সে এসছে 52,786 টাকার ট্যাক্স। নিউয়ে লাগছে আপনার 11,107 টাকার ট্যাক্স। যদি আপনারা 18C আন্ডারে 1.5 লাখ টাকা, এনপিএসে 50,000, 2 লাখ টাকা, আর ডোনেশনে আপনারা যেরকম দিতে পারবেন। যদি এনপিএসে 50,000 টাকা ধরি আর অন্যান্য দিয়ে আমি যদি দেড় লাখ টাকা করি, এখানে 1.5 লাখ টাকা আসবে, এখানে 6 লাখ আসছে, কিন্তু এখানে আপনাদের 1.5 লাখই হয়ে যাবে। ম্যাক্সিমাম লিমিটটা 1.5 লাখই আছে। আপনারা যতই যাবেন আপনাদের 1.5 লাখ টাকা পর্যন্তই আপনাদের ডিডাকশন হবে। দেখুন এখানে আমি 1.5 আর 50 2 লাখ টাকা ডিডাকশন করেও ওল্ডে কিন্তু 19,922 টাকা ট্যাক্স আসছে। যদি আমি 1 লাখ টাকার ডোনেশনও দিই তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। ডোনেশনের ব্যাপারটা আমার একদম পুরোপুরি জানা নেই, তো ডোনেশনের ব্যাপারটা আমি মুছে দিলাম, জেনে নেবেন আপনারা যদি প্রয়োজন হয়। হ্যালো, এবারে এখানে দুটো অপশন দেওয়া আছে, দেখুন একটা নিউ ট্যাক্স, একটা ওল্ড ট্যাক্স। আমরা প্রথমে নিউ ট্যাক্সে ক্লিক করলাম। নিউ ট্যাক্সে ক্লিক করলেন, দেখুন আপনার চেনা জায়গা কি না, তো যেরকম আমাদের স্যালারি স্টেটমেন্টটা তৈরি হয় একদম সেম। এখানে আপনাদের নাম চলে আসবে, এখানে অ্যাড্রেস চলে আসবে, এখানে আপনার প্যান নাম্বার আসবে। স্যালারি স্টেটমেন্ট আপনাদের তৈরি। এই যে এটা স্যালারি আছে, এই যে স্যালারি আছে তাতে আপনার 75,000 গ্রস স্যালারি হচ্ছে 7,85,676 টাকা। সেখান থেকে আপনার 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটাকে বাদ দিয়ে দাঁড়িয়েছে 7,10,676 টাকা। এটা আপনার এখানে মাল্টিপল 10-এ 7,10,680 টাকা হয়েছে। যেহেতু আমাদের রিবেট আসবে 7 লাখ পর্যন্ত, আর 7 লাখ টাকার রিবেট আসছে আপনার 20,000 টাকা। আমাদের রিবেট যেও দেখিয়েছে বাজেট যেটা 25,000, কিন্তু 25,000 আমরা পাবো না, আমরা পাবো 20,000 টাকা। তাই 7 লাখ পর্যন্ত 20,000 টাকায় ডিডাকশন, 20,000 টাকায় আপনার রিবেট হবে 7 লাখ পর্যন্ত। 7 লাখের বেশি হয়ে গেলে সেটা আবার মার্জিনাল রিলিফে আসবে, সেটা এখানে আপনাদের কিছু করতে হবে না, এখানে অটোমেটিক হয়ে যাবে। এই জায়গায় আপনারা শুধু স্যালারিটার আপনাদের যে ডিটেলস সেটা একটু দিয়ে দিলে এটা আপনাদের রেডি হয়ে যাবে। তো এইটা একটা জিনিস দেখে বুঝিয়ে দিই, এখানে যেহেতু 7 লাখ ক্রস করে গেছে তার জন্যে ট্যাক্স হয়েছে 21,068 টাকার ট্যাক্স হয়েছে।
আর যেহেতু 7 লাখ ক্রস হয়ে গেছে সেহেতু কোনো রিপেট পাওয়া যাবে না। তার জন্যে আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টে যেটা করেছে যে একটা মার্জিনাল রিলিফ আছে, যেহেতু আপনার 10,680 টাকার জন্যে এত টাকার একটা ট্যাক্স লাগছে, তার জন্যে কী করেছে যে 10,680 টাকা, এই 10,680 টাকা যেটা বাড়ছে 7 লাখের উপরে, শুধুমাত্র সেই টাকাটারই আপনার ট্যাক্স লাগবে, তার সাথে 4% সেস। তো এটা এখানে ক্যালকুলেট হয়ে আছে। মার্জিনাল রিলিফ আপনার এই যে স্যালারি তাতে পাচ্ছে 10,388 টাকা, আর ট্যাক্স হচ্ছে 10,680 টাকা। দেখুন 10,680 টাকা মানে 10,680 টাকা যেটা বেড়েছে সেটা ট্যাক্স আসছে, তার উপরে 4% সেস দিয়ে হচ্ছে আপনার 11,107 টাকার ট্যাক্স। এখান থেকে আপনারা ওল্ডেও যেতে পারবেন বা স্টেটমেন্টেও আসতে পারবেন বা ব্যাক টু হোম মানে মেন পেজেও যেতে পারবেন। আমরা ওল্ড ট্যাক্সটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওল্ড ট্যাক্সের, এটাও আপনার এখানে অটোমেটিক হয়ে যাবে, এখানে আপনাদের কিছু করা যাবে না। এখান থেকে শুধুমাত্র আপনাদেরকে প্রিন্ট আর এটাকে বা পিডিএফে সেভ করতে পারেন। এখানে আপনাদের অনেকগুলো অপশান দেওয়া আছে। প্রথমটা সেভ অ্যাজ পিডিএফ, মানে এটাকে পিডিএফে সেভ হয়ে যাবে, সেভ ফাইলটা সেভ হয়ে যাবে। সেভ অ্যাজেও এটা সেভই করা আছে। প্রিন্ট, এখানে প্রিন্টে ক্লিক করলে আপনাদের প্রিন্ট হয়ে যাবে যদি প্রিন্টার থাকে। প্রিন্ট প্রিভিউ মানে শুধুমাত্র এটাকে প্রিভিউ করে দেখা যাবে। আচ্ছা, এই স্যালারি স্টেটমেন্ট পরে এইদিকে 16টাও আছে, হ্যাঁ এটা আমি দেখাতে ভুলে গেছিলাম একদম। এই 16টাও একসাথে কিন্তু আপনাদের হয়ে যাবে, স্টেটমেন্টের সাথে 16টা আপনাদের হয়ে যাবে। তো এখানে যদি আমরা প্রিন্ট প্রিভিউ ক্লিক করি তাহলে এটাকে আমরা প্রিভিউ হিসেবে দেখতে পারবো। স্ক্রল করলে নেক্সট পেজে চলে যাবে। আবার যদি স্ক্রল করি তাহলে পরে 16টা দেখতে পাচ্ছেন। 16-এর দুটো পেজ, একটা এটা পেছনের পেজ, এটা সামনের পেজ। স্যালারি স্টেটমেন্টের তাই এটা সেকেন্ড পেজ, এটা ফার্স্ট পেজ। কেটে দিলাম। এবারে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করলে আপনার স্টেটমেন্টটা পিডিএফে সেভ হয়ে যাবে, আর প্রিন্ট করলে আপনারা প্রিন্ট করতে পারেন। আমি এখানে সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করলাম। এটা আপনার ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি হবে প্রথমে, যেটা এই যে দেখুন লেখা আছে ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট নামে একটা ফোল্ডার তৈরি হবে। তারপরে ওই ফোল্ডারের মধ্যে আপনাদের এই ফাইলটা সেভ হবে, যে নামে করা আছে সেই নামেই সেভ হয়ে যাবে। ওকে করে দিলাম। এটা পিডিএফ সেভ হয়ে গেছে, প্রসেস কমপ্লিট। দেখিনি ডি ড্রাইভে এই যে আমাদের এটা স্যালারি স্টেটমেন্টে পিডিএফ সেভ হয়ে গেছে। এখানটা নাম চলে আসবে স্যালারি স্টেটমেন্টে। এখান থেকে আপনার ব্যাক টু হোমে একদম মেনে, এটা আমাদের মেন পেজে চলে এসেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই ফাইলটিতে কাজ করবেন। নমস্কার, ধন্যবাদ।